বন্ধুরা, এখানে তোমরা প্রমাণটা দেখে নাও। প্রথম দিকে দেখো, আমি 3 মাস আগে যে লাস্ট আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলে, এই যে ভিডিওটা, এই ভিডিওতে ভিউজ এসেছিল মাত্র 17খানা। ঠিক আছে, তখন আমি ভাবলাম যে আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না। তারপর আমি রিসার্চ করে এমন 5টা কাজ করলাম, যে 5টা কাজ করার পর তুমি দেখো আমি যখন তারপরে একটা ভিডিও আমি আপলোড করলাম এই ভিডিওটার পর, মানে প্রায় 3 মাস পর ভিডিও আপলোড করলাম, 3 মাস পর, এই যে 3 মান্থ পর। তারপরে দেখো প্রায় 2 মাস পর আমি একটা ভিডিও আপলোড করলাম, যেটা 3 সপ্তাহ আগের ভিডিও, যেটা হচ্ছে এই একটা ভিডিও 132টা ভিউজ চলে। দেখো 17 থেকে একবার লাফিয়ে চলে 132। তার আগে দেখো ভিউজ দেখাচ্ছে 17, 24, 62, 133, মানে মোটামুটি কম ভিউজ, 90, একেবারে কম ভিউজ, আমার চ্যানেল অনুযায়ী একেবারে কম ভিউজ। ঠিক আছে, ভিডিওতে ভিউজ আসছিল না, কিন্তু তোমরা দেখো এখানে 132, 241। ঠিক আছে, এইগুলো একটু স্পন্সার টাইপসের ভিডিও ছিল, ওই জন্য হয়নি এটা। তারপর দেখো 108, এটা ফুটবল খেলা ছিল, এটা অন্য ধরনের টাইপ ছিল, ওই জন্য ভিউজ আসেনি। 346, 115, 680, 51, 87, 76, মানে বুঝতে পারছো আমার ভিডিওতে যেরকম ভিউজ আসা দরকার সেরকম কিন্তু এখন ভিউজ আসছে, কিন্তু তোমাদের চ্যানেলে যেরকম ভিউজ আসা দরকার সেরকম কিন্তু ভিউজ আসছে না। ঠিক আছে, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। আজকে তোমাদেরকে এমন 5টা কাজ আমি বলে দেবো, যে 5টা কাজ যদি তোমরা চ্যানেলের সাথে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিউজ কিন্তু একদম ঝড়ের বেগে বাড়বে। আমি কিন্তু আমার যে চ্যানেলটা তোমরা এখন ভিডিও দেখছো, ওই চ্যানেলের সাথেও কিন্তু আমি এই 5টা কাজ করেছি, সেই জন্য কিন্তু ভিডিওগুলো আবার আপ হয়ে গেছে। এটা আমার অন্য চ্যানেল, এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল। ব্লগ চ্যানেলটা দেখাচ্ছে, কারণ ব্লগ চ্যানেলটা কিন্তু আমার এখন খুব আপ হচ্ছে। আমার এই চ্যানেলের সাবস্ক্রাইব দেখো মাত্র কটা, যে আমি বর্তমানে যখন ভিডিওটা করছি আমার চ্যানেলের সাবস্ক্রাইব কিন্তু বেশি না, 300-র কাছাকাছি, 306খানা সাবস্ক্রাইবার, মাত্র 306খানা সাবস্ক্রাইবার। 306খানা সাবস্ক্রাইবারের ভিউজ লং ভিডিওতে আমি এটা দেখাচ্ছি, শর্ট ভিডিওতে এর থেকেও বেশি ভিউজ আসছে। ঠিক আছে, শর্ট ভিডিওতে তুমি দেখা যেত 535, 385, 37, 7500, 7509, আরও বেশি ভিউজ আসছে। দেখো 10,100 কিন্তু ভিউজ চলে এসেছে। ঠিক আছে, 10,100 টাকা আমি এখানে ক্লিক করছি, দেখো 10,190। ঠিক আছে, এটা কিন্তু মিনিটে মিনিটে বাড়ছে, সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে। দেখো আমি যদি টানি এটাকে আবার দেখো বাড়বে। ঠিক আছে, 10,190। ঠিক আছে, এরকম করে কিন্তু মানে সেকেন্ডে 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 কিন্তু ভিউজটা কিন্তু বাড়তে 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 চলে যাচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু বাড়ছে না। আমাদের এই যে ব্লগ চ্যানেলটা, এই ব্লগ চ্যানেলের ভিউজ কিন্তু মেনলি শর্ট ভিডিওতে থেকে কিন্তু আসে। ওকে, এই হচ্ছে ব্যাপার। দেখো 972, তারপর দেখো এখানে দেখো 4,000, 4,000-এর বেশি এসছে, এটা 3,200, 424, 490, 447, 459, 455। দেখতে পাচ্ছ, লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক আমার চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু ঠিকঠাক আসছে, মাত্র 300 সাবস্ক্রাইবারে। তোমাদের 1,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 2,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাও কিন্তু তোমাদের চ্যানেলে আমার মতো ভিউজ আসছে না, কারণ তোমরা তোমাদের চ্যানেলের সাথে এই 5টা কাজ করছো না, সেই জন্যই আসছে না। বুঝতে পেরেছো? এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখতে পাবে তাদের কিন্তু আর ভিউজ ডাউন যে প্রবলেম, ভিউজ আসছে না এই কথাটা কিন্তু আর কোনোদিনই মুখ থেকে বেরোবে না, এটুকু গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি। চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চাইলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করে দেবে, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দেবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম কাজ বলেছে, 1 নম্বর কাজে তোমাদেরকে ইমপ্রেশন ঠিক করতে হবে। আমি যদি তোমাকে অ্যানালিটিক্সে ক্লিক করি, অ্যানালিটিক্সে ক্লিক করার পর আমি যদি এখান থেকে চলে যাই কন্টেন্ট সেকশনে চলে যাওয়ার পর দেখো আমি এখানে চলে যাই যদি ভিডিও সেকশনে চলে যাওয়ার পর আমি এখানে ক্লিক এদিকে চলে আনবো ইমপ্রেশনটা আমি ক্লিক করছি। দেখো ইমপ্রেশন বলছে আমার যে লাস্ট 28 দিনে যে ইমপ্রেশনটা ছিল তার থেকে কত পার্সেন্ট বেড়েছে, 9,381%। ইমপ্রেশন মানে কি অনেকে জানে না, ইমপ্রেশন মানে হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম তোমার ভিডিওটাকে আপলোড হওয়ার পর, মানে তোমার ভিডিওটা আপলোড হয়ে গেছে, তোমার ভিডিওটাকে আপলোড হওয়ার পর ইউটিউব কি করে না, সেই ভিডিওটাকে যাচাই করার পর বিভিন্ন ফোনে পাঠায়। এবার তোমার ভিডিও যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার ইমপ্রেশন কিন্তু বেশি পড়বে, সেরকম হচ্ছে ব্যাপার। দেখো ইমপ্রেশন কত বাড়িয়েছে লাস্ট 28 দিনে, 70,065। মানে লং ভিডিওর যে আমার ইমপ্রেশন সেটা হচ্ছে 70,065, মানে 70,065 জন মোবাইলে কিন্তু আমার লং ভিডিওটা পৌঁছেছে, এবং এখান থেকে 70,000-এর মধ্যে হয়তো দেখা গেল 10,000 বা 20,000 আমার মোট ভিউজ এসেছে লাস্ট 28 দিনে। এরকম কি তোমাদের ইমপ্রেশন আসছে? দেখো এত যে বেড়ে গেল, এত ইমপ্রেশন কি তোমাদের আসছে? আসছে না। ইমপ্রেশন আসছে না বলেই তো তোমাদের ভিডিওগুলো কেউ দেখছে না। ইমপ্রেশনে যদি ইউটিউব না পাঠায় তাহলে তোমরা ভিডিও দেখবে কি করে? ইমপ্রেশন তোমাদেরকে বাড়াতে গেলে কি করতে হবে? তোমাকে মোট কথা তোমাকে থাম্বনেল ঠিক করতে হবে। আমি তোমাদেরকে আমার থাম্বনেল দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা থাম্বনেল আমার ভিডিওতে দেখে নাও, কত ক্লিকবেট থাম্বনেল। প্রথম থেকে আমি থাম্বনেল বানাতামই না ভালো, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমি যে 3 মাস আগে লাস্ট ভিডিও আপলোড করেছিলাম, দেখো 3 মাস আগে এগুলো থাম্বনেল ছিল, এগুলো কোনো রকম থাম্বনেল ছিল, এগুলো খারাপ থাম্বনেল এগুলো। ঠিক আছে, কিন্তু ভালো থাম্বনেল আমি বানানো আমি শিখলাম। এতগুলো থাম্বনেল দেখো, দেখো এইগুলো থাম্বনেল দেখো, সব কটা ক্লিকবেট থাম্বনেল, সব কটা ভালো থাম্বনেল। এমন থাম্বনেল তোমাদেরকে বানাতে হবে যেন, যেগুলো ইউটিউবের ব্রাউজ ফিচারে চলে। ইউটিউব খুললেই যেন তোমার ভিডিওটা, ইউটিউব যেন তোমার ভিডিওটাকে সামনে শো করায়, সেরকম ভাবে থাম্বনেল বানাতে হবে। সুন্দর থাম্বনেল কিন্তু ইউটিউব তোমাদের ব্রাউজ ফিচারে শো করাবে, না হলে কিন্তু শো করাবে না। তো তোমাদেরকে ভালো করে থাম্বনেল বানানোর আগে শিখতে হবে, ভালো করে থাম্বনেল বানাও, ইমপ্রেশন বাড়াও, তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। হলো 2 নম্বর কাজ, তোমাকে কি করতে হবে, ইউটিউবে যেতে হবে। ইউটিউবে গিয়ে তোমাদেরকে কি কাজ করতে হবে, তোমাকে লাইভ করতে হবে। লাইভ, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে, তোমাকে এখানে কি করতে হবে, যে লাইভ অপশন আছে, এই লাইভ অপশন তোমাকে কি করতে হবে, লাইভ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? লাইভ করতে হবে। দেখো আমার কিন্তু লাইভ অপশনটা কিন্তু চলে এলো। ঠিক আছে, তোমাকে কি করতে হবে না, এরকম ধরনের কিন্তু লাইভ করতে হবে। ঠিক আছে, তুমি যদি লাইভ করতে পারো নিয়মিত, তাহলে কিন্তু তোমার কিন্তু ইউটিউবে কিন্তু যে ইমপ্রেশনটা সেটা কিন্তু খুব বাড়বে। ওকে, তো তোমাকে কি করতে হবে, নিয়মিত কিন্তু লাইভ করতে হবে। ঠিক আছে, লাইভ যত করবে, সপ্তাহে একটা করো, মাসে দুবার বা 3বার এসো, ব্যাস, তাহলে কিন্তু ইমপ্রেশন বাড়বে, ওয়াচ টাইমও বাড়বে, এবং তোমার ভিউজে কিন্তু ঠিকঠাক করে বাড়বে। বুঝতে পেরেছো? এটা হলো ব্যাপার।
তাহলে ইমপ্রেশন হলো। আর গেল হচ্ছে লাইভ। এবারে 3 নম্বর হচ্ছে তোমাকে কি করতে হবে, আমি যেটা প্রত্যেকটা ভিডিও মানে ভিডিও আপলোড করার প্রায় 1 ঘন্টা পর আমি যে কাজটা করি সেটা হচ্ছে কি, দেখো বলছি। আমি চ্যানেলে চলে গেলাম, আমার ইউটিউব চ্যানেলটাকে আমি খুলে নিলাম। এবার আমি চলে গেলাম কমিউনিটিতে। কমিউনিটিতে চলে গেলাম। দেখো দেখো আমি প্রত্যেক দিন আমি কি করি, কমিউনিটি পোস্ট করি। আমি যে ভিডিওগুলো আমি আপলোড করি, যে ভিডিওগুলো আমি পাবলিশ করি, তার ঠিক 1 ঘন্টা পর আমি কিন্তু কমিউনিটি পোস্ট করে দিই। ঠিক আছে, কমিউনিটি পোস্ট করে দিই, বুঝতে পেরেছো? এই কমিউনিটি পোস্ট করার ফলে কি হয়, তুমি তো ভিডিওগুলো যে তুমি আপলোড করছো সেই ভিডিওর যে লিঙ্কটা সেটা তো তোমার অডিয়েন্সের কাছে যাবেই। এছাড়া তুমি যদি কমিউনিটি পোস্ট করে দাও, কেউ যদি ইউটিউব ঘাটাঘাটি করে, এই যে তুমি ব্রাউজ ফিচারে যে ইউটিউব ঘাটাঘাটি করছো, যে ইউটিউব ঘাটাঘাটি করছো, এরকম করতে 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 তোমার কিন্তু এই যে কমিউনিটিগুলো যে আছে, এই যে কমিউনিটি, এই ধরনের যে কমিউনিটিগুলো, এই কমিউনিটিগুলো কিন্তু তুমি দেখতে পাবে। বুঝতে পেরেছো? এই কমিউনিটিগুলো দেখার ফলে তুমি কিন্তু লিঙ্ক ক্লিক করে তুমি কিন্তু সেই ভিডিওতে পৌঁছে যেতে পারো। তার মানে কি, তুমি কমিউনিটি থেকেও কিন্তু তুমি ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আনতে পারবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো কমিউনিটি পোস্ট করতে হবে মোট কথা। 4 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে সবথেকে বুদ্ধিমত্তার পয়েন্ট। এটা কিন্তু কেউ বলে না তোমাকে ইউটিউবে, কিন্তু আমি বলে দিচ্ছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে, তোমার বড় চ্যানেলে একটা বেছে নিতে হবে। তোমার বড় ক্যাটাগরি চ্যানেলে কি করতে হবে, গিয়ে তোমাকে সেখানে কমেন্ট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছো। তাহলে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। আমি এখানে সাবস্ক্রাইব বাটনে চলে গেলাম। আমার ক্যাটাগরি অনেক চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করা আছে, যেমন ইউটিউবার হওয়া। আমার ক্যাটাগরি বাংলা ভাষায় একটা চ্যানেল। আমি ধরো এখানে গিয়ে ভিডিও অপশনে চলে গেলাম। এখান থেকে যে কোনো একটা ভিডিও, যেটা লেটেস্ট ভিডিও, ধরো আমি এই যে কালকে ভিডিও আপলোড দিয়েছে, এই ভিডিওতে আমি ক্লিক করে দিই, ভলিউমটা একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ভিডিওতে ক্লিক করে দিলাম ধরো আমি। ঠিক আছে, দিয়ে কী করতে হবে, ভিডিওতে যে একটা লাইক করতে হবে। ঠিক আছে, তারপরে কি করবে, তোমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারপরে কি করতে হবে, যে কমেন্ট সেকশনে তোমাকে যেতে হবে। কমেন্ট সেকশনে যাওয়ার পর তোমাকে এখানে একটা কমেন্ট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করতে হবে। কমেন্ট করে লিখবে যে তোমরা কি লিখবে, তোমরা এই যে তুমি যে কমেন্ট করছো, এই কমেন্ট থেকেও কিন্তু প্রচুর কিন্তু ভিউজ আসে। তোমরা হয়তো কমেন্টটাকে হেলা ফেলা ভাবো, কিন্তু হেলা ফেলা না। কমেন্টটাও কিন্তু ভিউজ আনার পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে যদি এখানে একটা প্রমাণ দেখায়, দেখো এই যে কমেন্টগুলো আছে, এগুলো হচ্ছে টপ কমেন্ট। এই যে কি লেখা আছে, বলছে আমার ভিডিওগুলো হচ্ছে কিনা প্লিজ দাদা একটু লাইভ এলে এলে বলো, এরকম ধরনের। এই যে এগুলো টপ টপ কমেন্ট। তোমাকে কিন্তু এখন টপ কমেন্ট করতে হবে। কিছু আলফাল কমেন্ট করলে হবে না, একটু ভালো দেখে যেন হাই লেভেলের কমেন্ট করতে হবে, যেগুলো যেন ইউটিউব একটু প্রমোট করে দেয় তোমার কমেন্টটাকে। তো তুমি এখানে কীরকমভাবে লিখবে, তোমাকে এমন কিছু লিখতে হবে যেন কমেন্টের মান মর্যাদা যেন ঠিকঠাক থাকে, যেন তোমার কমেন্টে যেন ইউটিউবের কমেন্ট বক্স খুললেই যেন তোমার কমেন্টে যেন সব থেকে উপরে দেখায়। আর যদি তোমার কমেন্টটা সব থেকে উপরে দেখায়, তাহলে কিন্তু যে কেউ কিন্তু তোমার কমেন্টটাকে দেখে তোমার চ্যানেলে প্রবেশ করতে পারে। আর তোমার ভিডিওগুলো যদি তাদের যদি পছন্দ লাগে, তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু সে দেখবে আর তোমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু তোমার ক্যাটাগরি হওয়া চাই। তুমি ধরো একটা টেক ক্যাটাগরি চ্যানেল খুলেছো, মনে করো তুমি আমার মতো একটা টেক ক্যাটাগরি চ্যানেল খুলেছো, তুমি একটা ব্লগ চ্যানেলে যাচ্ছ, ব্লগ ভিডিওতে গিয়ে তুমি কমেন্ট করছো। তাহলে তোমার তো টেকনিক্যাল চ্যানেল, তোমার একটা যদি ব্লগের অডিয়েন্স যদি তোমার টেকনিক্যাল চ্যানেলে এসে যদি তোমার ভিডিওগুলো দেখে, যদি ভালো লেগে যায়, তোমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করবে না, কারণ তার তো এরকম এদিকে কোনো রকম ইন্টারেস্ট নেই। তার তো ইন্টারেস্ট আছে ব্লগ চ্যানেলে। তাই তোমাকে কি করতে হবে, সবসময় তোমার ব্লগ, তোমার যদি একটা টেকনিক্যাল চ্যানেল হয়ে থাকে, তাহলে তুমি টেকনিক্যাল চ্যানেলের কোনো একটা চ্যানেলকে বেছে নাও, দিয়ে তার ভিডিওগুলোতে এসে রোজ তুমি প্রতিদিন সে যে ভিডিও আপলোড করবে, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু তুমি কমেন্ট করবে। ঠিক আছে, এই জন্যই বলছি তুমি কি করবে, সর্বপ্রথম তুমি তোমার ক্যাটাগরি অনুযায়ী সমস্ত টেকনিক্যাল চ্যানেলগুলোকে তুমি কি করবে, সাবস্ক্রাইব করে রেখে দেবে। এরপর তারা যখন ভিডিও আপলোড করবে, সঙ্গে সঙ্গে তুমি ভিডিওতে যাবে, ভিডিওতে গিয়ে তুমি একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে একটা, আর একটু জোরদার কমেন্ট করে দেবে। কমেন্ট বক্সে এমন একটা কথা লিখে দেবে যেটার জন্য তোমার কিন্তু মান মর্যাদা কেন একটু বেশি থাকে। আচ্ছা, তো এখানে তুমি কমেন্টে তুমি এভাবে লিখতে পারো যে আমার চ্যানেলে আমার চ্যানেলে ধরো এই ভিডিওটা কী ধরনের, এই যে ভিডিওটা কী ধরনের ভিডিও আছে তোমার ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার। দেখো এখানে কি লেখা আছে, আমার চ্যানেলে তুমি এটা লিখতে পারো, আমার চ্যানেলে স্টুডিওর ওয়াইটি স্টুডিও 30টি ব্যবহার ব্যবহারের 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 ভিডিও আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে নাও। এই যে কমেন্টটা করে দিলাম, এইরকমভাবে কমেন্ট করতে হবে। তোমার ভিডিওটা, তুমি যে ভিডিওতে তুমি কমেন্ট করছো, তোমার কমেন্টের যে মানে যে রিলেশনসটা তখন কিন্তু তোমাকে কী করতে হবে না, এইটার অনুযায়ী কিন্তু করতে হবে। এটা যেমন ওয়াইটি স্টুডিও নিয়ে করে আছে, তোমাকে কিন্তু ওয়াইটি স্টুডিও নিয়ে একটা করতে হবে। কিন্তু হ্যাঁ, তোমার ভিডিওতে কিন্তু ওই ধরনটা কিন্তু থাকতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। এবার ধরো অন্য কেউ তোমার কমেন্টটা পড়লো, তোমাকে কী করবে, কমেন্টটা পড়ার সাথে সাথে তোমাকে এই যে তোমার এই যে ছবিটা, এই লোগোটাতে ক্লিক করবে। লোগোটাতে ক্লিক করার পর দেখবে এই যে লোগোটাতে ক্লিক করবে। দাঁড়াও, কি হয়ে গেল রে বাবা, লোগোটাতে ক্লিক করার পর সে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু চলে যেতে পারবে। এখানে আমার চ্যানেলের সাথে আমার চ্যানেল হচ্ছে, তার জন্য হচ্ছে না, কিন্তু তোমরা যদি আমার চ্যানেলে লোগোতে ক্লিক করো, তাহলে কিন্তু চ্যানেলে তোমরা কিন্তু অনায়াসে কিন্তু প্রবেশ করে যেতে পারবে। এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপারটা, বুঝতে পারো? তাহলে কমেন্ট বক্স থেকেও কিন্তু তোমার টাকা মানে তুমি কিন্তু ভিউজ কিন্তু আনতে পারবে। এবার হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট,
বন্ধুরা লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট হলো তোমাকে চলে যেতে হবে তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে গিয়ে তোমাকে চলে যেতে হবে অ্যানালিটিক্স সেকশনের মধ্যে। অ্যানালিটিক্স সেকশনের মধ্যে চলে যাওয়ার পর তোমাকে যেতে হবে কন্টেন্ট সেকশনে। কন্টেন্ট সেকশনে চলে যাওয়ার পর তোমাকে চলে যেতে হবে ভিডিও অপশনে। তোমাদের যদি ভিডিও হয় তো ভিডিও, শর্টস হলে শর্টস। আমি এখানে ভিডিও অপশনে গিয়ে কিন্তু তোমাদের দেখাচ্ছি। নিচে আসবে, নিচে এসে দেখবে এখানে টপ ভিডিও, এই টপ ভিডিওসে তোমরা ক্লিক করে দেবে। টপ ভিডিওসে ক্লিক করে দেওয়ার পর দেখবে লাস্ট 28 দিনে তোমাদের বেস্ট 10টা ভিডিও, যে 10টা ভিডিওতে তোমাদের ভিউজ এসেছে সেই 10টা ভিডিওকে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। মানে লাস্ট 28 দিনের মধ্যে তোমার যে লং ভিডিওগুলো আছে সেই লং ভিডিওগুলো যে বেস্ট 10টা লং ভিডিও সেটা কিন্তু পরপর কিন্তু এরকম করে দেওয়া থাকবে। তোমাকে কি করতে হবে, তুমি যদি তোমার চ্যানেলে ভিউজ আনতে চাও বা তোমার চ্যানেলকে একটু গ্রোথ আনতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোকে তোমাকে আবার রিপিট করতে হবে দুবার। ঠিক আছে, কারণ এই কন্টেন্টগুলো তোমার চ্যানেলে ভাইরাল। তোমাকে কি করতে হবে, এগুলো আবার প্রথম থেকে কিন্তু তোমাকে রিপিট করতে হবে। যদি তুমি এগুলো রিপিট করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলে আবার কিন্তু সেই ভিডিওগুলোতে ভিউজ আসবে, তোমার চ্যানেলটা কিন্তু আবার আগের মতো আপ হয়ে যাবে। এইটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। তো এটা করো। তো এইগুলো মোট 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্টের মধ্যে তোমার কোন পয়েন্টটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।